হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জের কিছু সেন্টেন্স দেখব এবং সেন্টেন্সগুলোকে আরও কীভাবে অন্যরকমভাবে আমরা লিখতে পারি সেটা দেখে নেব। তাহলে আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা দেখা যাক। প্রথম সেন্টেন্সটা কি বলছে? দ্য কারেজ অফ রাজা ইজ গ্রেটার দেন দ্য কারেজ অফ রাহুল। দ্য কারেজ অফ রাজা, রাজার সাহস, ইজ গ্রেটার দেন দ্য কারেজ অফ রাহুল, রাহুলের সাহসের থেকে রাজার সাহস বেশি। তো এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে কী করে লিখব যাতে আমাদের এত বড় সেন্টেন্স লিখতে না হয়? কেমনভাবে লিখব? রাজা ইজ ব্রেভার দেন রাহুল, রাজা রাহুলের থেকে বেশি সাহসী। তাহলে এত বড় সেন্টেন্স আমাদের লিখতে হলো, আমরা একটা ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে এই সেন্টেন্সটাকে বুঝিয়ে দিলাম যে রাজা ইজ ব্রেভার দেন রাহুল, রাহুলের থেকে রাজা বেশি সাহসী। ক্লিয়ার? পরের সেন্টেন্স দেখা যাক। দ্য ইন্টেলিজেন্স অফ প্রমিত, প্রমিতের বুদ্ধি, ইজ গ্রেটার দেন দ্য ইন্টেলিজেন্স অফ রোহিত, রোহিতের ইন্টেলিজেন্স বা বুদ্ধির থেকে প্রমিতের বুদ্ধি বেশি। এই সেন্টেন্সটাকে কি আমরা এত বড় সেন্টেন্স লিখব? লিখব না। কীভাবে লিখব আমরা? প্রমিত ইজ মোর ইন্টেলিজেন্ট দেন রোহিত, প্রমিত রোহিতের থেকে বেশি ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান। তাহলে এত বড় সেন্টেন্স আমাদের লিখতে লাগলো না। এখানে যখন আমরা দুজনকে কম্পেয়ার করলাম তখন আমরা শুধু ব্রেভ লিখলাম, আর এখানে কম্পেয়ারের ক্ষেত্রে আমরা এখানে মোরটাকে কেন যুক্ত করলাম? কারণ এর আগে আমরা কি শিখেছি, যদি সিলেবেল একটা হয় তাহলে তার সাথে ইয়ার বা বিভিন্ন যে আমাদের ফরম্যাট শিখেছি সেই অনুযায়ী আমাদের কম্পারেটিভ ডিগ্রি হবে। আর যদি সিলেবেল দুইয়ের বেশি হয় তখন আমাদের একটা মোর, কম্পারেটিভের ক্ষেত্রে মোর আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট যোগ করতে হবে। কিন্তু এখানে যেহেতু আমরা দুজনের কোয়ালিটি কম্পেয়ার করেছি তাই এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি করেছি, তাই মোর ইন্টেলিজেন্ট বসিয়েছি। তাহলে কীভাবে আমরা এত বড় সেন্টেন্সটাকে কীভাবে ছোটো সেন্টেন্সের মাধ্যমে সেম অর্থ বুঝিয়ে দেবো এটা বুঝতে পারলে। তারপরে আরও দুটো এক্সাম্পল দেখা যাক অন্যরকম। ব্রক লেসনার ইজ স্ট্রঙ্গার দেন রোমান রেন্স, রোমান রেন্সের থেকে ব্রক লেসনার শক্তিশালী। তাহলে এই সেন্টেন্সটাকে আরও আমরা কীভাবে লিখতে পারি দেখা যাক। রোমান রেন্স ইজ লেস স্ট্রং দেন ব্রক লেসনার, রোমান রেন্স ব্রক লেসনারের থেকে কম শক্তিশালী। তাহলে দুটো অর্থই আমাদের সেম দাঁড়ালো, কিন্তু এখানে আমরা কি লিখেছি? ব্রক লেসনার ইজ স্ট্রঙ্গার দেন রোমান রেন্স, আর এখানে আমরা কি লিখলাম? রোমান রেন্স ইজ লেস স্ট্রং দেন ব্রক লেসনার। ক্লিয়ার? পরের সেন্টেন্স দেখা যাক। তুষার ইজ দ্য লেজিয়েস্ট বয় ইন দ্য ক্লাস, তুষার ক্লাসের মধ্যে সব থেকে অলস প্রকৃতির ছেলে। তাহলে এটাকে যদি আমরা অন্যভাবে লিখি কীভাবে লিখতে পারবো? তুষার ইজ লিস্ট ইন্ডাস্ট্রিয়াস বয় ইন দ্য ক্লাস, তুষার ওই ক্লাসের মধ্যে কম পরিশ্রমকারী বালক। ক্লিয়ার? তাহলে এখানে যে আমরা দেখলাম যে একটা এত বড় সেন্টেন্সকে কীভাবে আমরা ছোট সেন্টেন্সে পরিণত করব, আর এখানে আমরা কি দেখলাম একই সেন্টেন্স কীভাবে আমরা অন্য রকমভাবে তার অর্থটাকে সেম রেখে লিখতে পারলাম। এই কনসেপ্টটা আমাদের জানা দরকার, কারণ এই কনসেপ্টটা আমাদের জেনে রাখলে আমরা আরও বিভিন্ন রকমের নতুন রকমের সেন্টেন্স লিখতে পারবো, যেটা আমাদের চিরাচরিত সেন্টেন্স ব্রক লেসনার ইজ স্ট্রঙ্গার দ্যান রোমান রেন্স। কিন্তু যদি আমরা একটু ডিফারেন্ট কিছু সেন্টেন্স লিখতে চাই তখন আমাদের এই রকম লিখতে হবে, রোমান রেন্স ইজ লেস স্ট্রং দেন ব্রক লেসনার। এটা তোমাদের যাতে তোমরা আরও ভালোভাবে ইংরেজি বিভিন্ন রকমের সেন্টেন্স, আরও উন্নত সেন্টেন্স, নতুন সেন্টেন্স লিখতে পারো, নতুন বাক্য তৈরি করতে পারো সেম অর্থ রেখে, এইরকমভাবে তোমরা তোমাদের নিজেদের মতো করে বিভিন্ন রকমভাবে এই ক্যাটাগরির সেন্টেন্স তৈরি করে নিতে পারো। হয়তো সিচুয়েশান আলাদা হবে কিন্তু ফরম্যাটটা এইরকমই থাকবে। তাহলে এরপরে আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নেব। আমরা কি জানি কম্পারেটিভ ডিগ্রির পরে সবসময় দেন বসে, কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব কম্পারেটিভ অ্যাডজেক্টিভ কিছু ওয়ার্ড যেগুলো শেষ হয়েছে ওয়ার দিয়ে তারপরে
দেন না বসে সবসময় টু বসবে। এই রুলসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, কারণ বিভিন্ন এক্সামে আমাদের এই রুলস থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে এবং সেটাকে আমাদের করতে দেওয়া হয়। তাই আমরা কোনো রকম কনফিউশন রাখবো না, কনসেপ্ট ক্লিয়ার করে নেব। চলো দেখা যাক। হি ইজ ইনফিরিয়ার টু মি ইন রাইটিং স্কিল। আমরা কি বলেছি? কম্পারেটিভ ডিগ্রি ইজ ফলোড বাই টু, নট দেন। এই সেন্টেন্সগুলোতে কম্পারেটিভ ডিগ্রির পরে টু বসবে, দেন বসবে না, কারণ কিছু কিছু ওয়ার্ড যেগুলো ও আর দিয়ে শেষ হয় তারপরে টু বসে কম্প্যারিজনের ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। হি ইজ ইনফিরিয়ার টু মি ইন রাইটিং স্কিল। তার রাইটিং স্কিল আমার তুলনায় ইনফিরিয়ার, আমার তুলনায় খারাপ বা আমার তুলনায় নিকৃষ্টতম বা আমার তুলনায় একটু কম কোয়ালিটির দিক দিয়ে। তাহলে ইনফিরিয়ারের পরে আমি এখানে দেন বসাবো না, ইনফিরিয়ারের পরে আমরা টু বসাবো। ক্লিয়ার? সচিনস ব্যাটিং টেকনিক ইজ সুপিরিয়ার টু বিরাট কোহলি। সচিনের ব্যাটিং টেকনিক বিরাট কোহলির থেকে সুপিরিয়ার, মানে বিরাট কোহলির থেকে ভালো। তাহলে সুপিরিয়ারের পরে আমরা কি বসিয়েছি? টু। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। দ্য সোলজার্স ওয়ার রেডি প্রায়র টু দ্য টেররিস্ট অ্যাটাক। সোলজার্সগুলো বা সৈন্যগুলো টেররিস্ট অ্যাটাকের আগেই তৈরি হয়েছিল, যাতে টেররিস্ট অ্যাটাক হলে ওরা টেররিস্টগুলোকে মেরে ফেলতে পারে। ক্লিয়ার? প্রায়রের পরে আমরা কি বসিয়েছি? টু। তারপরটা দেখা যাক। হি ইজ জুনিয়র টু অল হিজ টিমমেটস। সে তার সব টিমমেট বা খেলার যে বন্ধু তাদের থেকে জুনিয়র, ছোট। ক্লিয়ার? জুনিয়রের পরে আমরা কি বসিয়েছি? টু। তারপরটা দেখা যাক। অল হিজ টিমমেটস আর সিনিয়র টু হিম। তার সমস্ত খেলার যে বন্ধুরা তার থেকে সিনিয়র, তার থেকে বড়। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা সেন্টেন্স কী দিয়ে শেষ হয়েছে? ওয়ার, 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 এটাও ওয়ার। এবং প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কম্পারেটিভ বা তুলনামূলকভাবে ব্যবহার করেছি। এবং এই সেন্টেন্স, এই ওয়ার্ডগুলোর পরে আমরা দেন না বসিয়ে টু বসিয়েছি। এই ওয়ার্ড থেকে বিভিন্ন কম্পারেটিভ এক্সামে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া হয় ইনফিরিয়ারের পরে কি বসবে। তাহলে এই কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা সহজেই সেই অ্যান্সারটাকে করতে পারবো। আমাদেরকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, যাতে আমরা সহজেই ইংরেজিটাকে শিখতে পারি, ইংরাজির কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, সাথে সাথে পরীক্ষায় কোনো অ্যান্সার এলে আমরা সেটাকে নির্ভুলভাবে করতে পারি। সেই জন্য আমাদের এই কনসেপ্টটা শিখে রাখা খুবই দরকার ছিল, তাই আমরা এটাকে শিখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।